এখন দেখো, এই যে আমরা যে পড়লাম, এগুলো একটু পড়তে হবে, বুঝছো? আমরা মুখস্থ কতটুকু করব সেটাও তো করতে হবে, বাকি পড়তেও হবে। সেটা হলো সংজ্ঞা: যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। স্যার এটা কোথায়? এই যে দেখতে পাইতেছো, তার আগের যে আমাদের এখানে কোথায়? তার আগের পেজ, তোমরা যেটাতে গর্দান পড়লা তার আগের পেজে আছে এটা। উম, আমাদের তো সংজ্ঞা কথাটা দেওয়া নেই। আমাদের যে আমাদের সংজ্ঞাটা দেওয়া নেই। সংজ্ঞা দেওয়া নাই, তাহলে কি দেওয়া আছে সেখানে? স্যার সবই আর কি, সাধারণ অতীতকাল এখানে লেখা আছে, সাধারণ অতীতকাল কাল আসে করলো, কিন্তু এখানে দেওয়া আছে কাজ করলো বা হলো বোঝায় এবং তার জন্য ফেল তথা কর্তা জানা থাকে, তাকে আহ, ইসবাত দিয়ে তাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে, তাই তো? এই যে যেমন সে এইরকম দৌড়াবে কোন সে। লেখা নাই? এইরকম জি না উস্তাদ। উস্তাদ, আমার বইয়ে এরকমই লেখা আছে। তোমাদেরকে তো একই এই বই যে আমার দিচ্ছে সবাইকে। আমার বইতে তো এখানে আর আগের পেজে যেখানে উস্তাদ, আমার বইয়ে কাজ ছেলে মাঝি যতটুকু বুঝছে। এই পেজটাতে তো এটা থাকার কথা, সবার তো একই বই দেওয়া হয়েছে, তাহলে থাকবে না কেন? উস্তাদ, আছে আমার। একটু খোঁজো দেখি, এই সোজা তোমার বইয়ে ফাতিহা। জুলকারনাইন, তোমার বই আছে? হুজুর, আমার তো এ বই নাই, এই বই অন্য নাই? বই আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমার মারুফ। বই আছে ওইটা, যেটার মধ্যে শুধু এই গর্দান গুলো আছে। এটাও আছে কিন্তু আমি শিওর না, এরকম করে। এক মিনিট, এটার নাম কি? ফেরলে মাদি, ফেরলে মাদি আছে। আহ, জি ওস্তাদ, আমারও আছে। সেম এরকম ভাবে আছে, তাই না? জি। হ্যাঁ। আমার নাই, এখানে একটাই করে শব্দ আছে, আবার পেজ যে নাম্বারও আলাদা। যে আচ্ছা। ওস্তাদ সংজ্ঞার কথা বলছেন, হ্যাঁ, এই যে এটা, যে সংজ্ঞা ফেল, তো আমার এখানেও নেই। যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। তো আচ্ছা, যে আমাদের এখানে নাই। ঠিক আছে, তো এটা মুখস্থ করে নিবা যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। এটার অর্থ হলো হ্যাঁ, প্রতিবাচ্য, হ্যাঁ বাচক, সাধারণ অতীত কালবাচক ক্রিয়া। আমাদের পরের পৃষ্ঠে এই সংজ্ঞাটা দেওয়া আছে যে ফেল বা ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে না, তাকে ফেলে আচ্ছা, মাজি ওইটা তো পরে মুতলাক আসবে, মারুফ বলে। ওটা আসবে। হুজুর, তো এটা তোমরা মুখস্থ করবা আমার সাথে সাথে। বলো দেখি। যে ফেল বা ক্রিয়া অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায়, দেখে দেখে পড়ো। যে যে ফেল ফাইল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণ কোনো কাজ করলো বা হলো বোঝায়, তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে মারুফ, মাঝের, ইত্যাদি মাঝি মুতলাক মারুফ আচ্ছা, বলে। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ।
إثبات فعل ماضي فعل مطلق ماضي معروف. معروف إثبات فعل ماضي مطلق معروف. إثبات إثبات فعل فعل ماضي ماضي مطلق معروف. إثبات فعل ماضي مطلق معروف. إثبات إثبات فعل ماضي فعل مطلق ماضي مطلق معروف. স্যার, আমাদের এখানে পরিচয় দিয়ে এই সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞা কথাটা দিয়ে দেওয়া নেই তো, তাই চিনতে পারি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখন বলো দেখি আবার, যে ফেইল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেইলে মাজি মুতলাক মারুফ বলে। যে ফেল বা ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। যেমন সে দরবা, সে মারলো, স্বামী আয়, সে শুনলো ইত্যাদি। মুখস্থ হয়েছে কার? মুখস্থ করো দেখি, শুনবো। 1 মিনিট মুখস্থ, হয়েছে মুখস্থ। 1 মিনিটের মধ্যে আবার আরেকবার যে পড়ো ফেল দেখি, বা ক্রিয়া দ্বারা 2 মিনিট পড়ো। ভাবে কোনো কাজ কর যে ফাইল যে ফাইল বা ক্রিয়া দ্বারা ক্রিয়া সাধারণ অতীতকালে এবং কোনো কাজ করলো বা হলো ফেলের মাঝে বোঝায় তাকে বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে ফাইল ইসবাত ফেলে মাজি মুতলাক 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 মারুফ বলে। উস্তাদ, নামটা একবার একটু বলবেন, ইসবাত ফেলে ওটা? যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ বলে। যেমন যে দরবা ফাইল বা ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ হলো বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো সাধারণত কাজ কোনো হলো কাজ বা হলো কোনো বোঝায় এবং কাজ তার করলো বা ফাইল হলো বা কর্তা জানা বোঝায় থাকে এবং তাকে তার কর্তা জানা ইসবাত থাকে ফাইল তাকে মাঝি ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ মুতলাক মারুফ করতে বলে। বাচ্চা হ্যাঁ বাচ্চা হ্যাঁ, সাধারণত কার হয়েছে অতীত বলো দেখি। কালবাচক উস্তাদ, আমার হয়েছে। হ্যাঁ, বলো। যে ফেল বা ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে তাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। যেমন সে দরবা, সে মারলো, স্বামী সে শুনলো। আচ্ছা, মারুফ বলো দেখি। আমি বলবো যে ফাইল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফাইল মাদি মুতলাক মারুফ বলে। আচ্ছা, যে এরপর কে ফেল বলবে? বা ক্রিয়া দ্বারা আগে অতীতকালে বলো। সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফেইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। যেমন দরবা, সে মারলো, সামিয়া সে শুনলো। খন্দকার বলো, জুলকার নাইন বলো। যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ বলে। যেমন দরবা, সে মারলো, সামিয়া সে গুনলো সে ইত্যাদি। শুনলো।
সামিয়া সে শুনলো। গুনলো না। হ্যাঁ, মারুফ বলো দেখি। মারুফ বলেছো? সবার বলা শেষ একবার করে। আচ্ছা জি ওস্তাদ, আমি বলেছি। আচ্ছা, তাহলে এখন এই যে বিশেষ দ্রষ্টব্য যেখানে লেখা না, বিশেষ দ্রষ্টব্য, এখানে একটু খেয়াল করে দেখো। কোথায়? এই যে শেষে, একেবারে শেষে। আমার এখানে তো নাই। এই যে সেটা তো চেঞ্জ কেন? আমার এখানে খালি গঠন প্রণালীতে আছে। আচ্ছা, এই যে গঠন প্রণালী আছে না, যে 3 অক্ষর যুক্ত মাসদার ক্রিয়ামূল এর ফা কালেমা অদ্য বর্ণতে ফাতা জবর এবং আইন কালমা মধ্যবর্ণতে বাব অনুযায়ী জম্মা পেশ ফাতা জবর অথবা কাসরা জের দিয়ে লাম কালেমা অন্তর্বর্ণতে ফাতা জবর দিলেই ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ কর্তৃবাচ্যে হা বাচক সাধারণ অতীত কাল বাচক ক্রিয়া গঠিত হয়। আচ্ছা তো যে আমাদের এখানে আরেকটু দেওয়া আছে, সিগা গুলো গঠন করতে হলে এর আচ্ছা শেষে আচ্ছা, দাঁড়াও। এরপরে এখানে দেখো বিশেষ আমার দ্রষ্টব্য। বলে তো আর না। এই যে বিশেষ দ্রষ্টব্য যে এখানে দেওয়া আছে, সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় ফেল বলে। সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় কি বলে বলো তো? ফেল। ফেল বলে। ফেল শব্দের ভিতরে ফা, আইন ও লাম এ 3 অক্ষরকে ফেলের মূল মানদণ্ড হিসেবে ধরা হয়। তাহলে ফেলের মধ্যে যে ফা, আইন, লাম এই 3টি অক্ষরকে ফেলের মানদণ্ড হিসেবে ধরা হয়। তাই যে কোনো ফেলের মূল অক্ষরগুলোর প্রথমটিকে ফা কালেমা, দ্বিতীয়টিকে আইন কালেমা, আইন কালেমা কালিমা, এবং তৃতীয়টিকে লাম কালিমা বলা হয়। ঠিক আছে? তাহলে প্রত্যেক ফেলের প্রথমটাকে কি বলে? আমার ফা এখানে কালেমা। না। আর ওই যে অর্থাৎ যেমন দেখো ফাআলা, আমরা যে ক্রিয়াগুলো পড়ছি, এই ক্রিয়ার প্রথমটা যেটা আছে সেটা হলো ফাআলা। ফাআলার ফাটা হচ্ছে ফা কালেমা, আইনটা আইন কালেমা, লামটা লাম কালেমা। ঠিক আছে? এটা এখানে বলা হলো যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে সব ধরনের ক্রিয়াকে আরবি ভাষায় ফেল বলে। ফেল শব্দের ভিতরের ফা, আইন ও লাম এ 3টি অক্ষরকে ফেলের মূল মানদণ্ড হিসেবে ধরা হয়। তাই যে কোনো ফেলের মূল অক্ষরগুলোর প্রথমটিকে ফা কালেমা, দ্বিতীয়টিকে আইন কালিমা এবং তৃতীয়টিকে লাম কালিমা বলা হয়। তাহলে বুঝে আসলো যে ফেলের প্রথমটাকে কি বলে? ফা কালিমা, জি মাঝেরটাকে স্যার। বলে, দ্বিতীয়টাকে আইন কালেমা এবং শেষেরটাকে তৃতীয়টাকে লাম কালিমা বলা হয়। আর আমরা যেটা পড়লাম এটা হলো বহজ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। বহজ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ কাকে বলে এটা মুখস্থ আজকে থাকলো তোমাদের, যে যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ করলো বা হলো বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। যেমন জরাবা সে মারলো, সামিয়া সে শুনলো ইত্যাদি। এটা হলো এর পরিচয়। ঠিক আছে? আর এই যে গঠন প্রণালী বানাবো কিভাবে, এটা আমরা এই যে এইরকম ভাবে ফালা ফালা ফালু এটার ওজনে বানালেই হয়ে যাবে। মানে এইটার অনুযায়ী, যেমন ফালা আছে এই অনুযায়ী আমি যদি বলি অন্যটাকে জরাবা, সামিয়া, তাহলে হয়ে যাবে। এটা সামনে আরো আমরা জানবো, তখন বুঝবো। ঠিক আছে? গঠন প্রণালী নিজেরা একটু পড়ে নিতে পারো এখানে। যেমন এই যে 3 অক্ষর বিশিষ্ট মাসদার ক্রিয়ামূলের ফা কালিমা, মানে প্রথমটাকে জবর দিতে হবে এবং ফা কালিমা, প্রথমটাকে ফা কালিমা বলে, এই যে এখান থেকে আমরা জানলাম। এই জন্য প্রথম ফা কালেমাকে জবর, আইন কালেমাতে জের দিতে হবে বা জবর দিতে হবে, এবং লাম কালেমাতে জবর দিতে হবে। তাহলেই কি হয়ে যাবে? ফেলে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ গঠিত হয়ে যাবে। তো এটার এই যে আমরা পড়লাম ফাআলা সে একজন পুরুষ করলো ওয়াহিদ মুজাক্কার গায়েব, এগুলোর কিন্তু আমাদের বলতে পারতে হবে যে ফাআলা কিসের সিগা, ফাআলু কিসের সিগা, এগুলো বললে তোমাদের মুখস্থ বলতে হবে। এরকম হইতে সিগা হবে। মানে কি জানি? সিগা মানে রূপ। সিগা মানে কি? তো রূপ, হ্যাঁ। এই যে সিগা অর্থ কি? রূপ, তার পরিবর্তন। এক এক সময় যে এক একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা আমাকে বুঝতে হবে।
পরিবর্তনটা আমাদেরকে মানে এখন আপাতত এটাই পড়ানো হবে, এই বইটা নাকি হচ্ছে আবার আমরা এক্সট্রা আরবি শিখিতে চলে যাবো। আচ্ছা, ধ্যাৎ, হ্যাঁ বলো। আমরা কি এখন এইটাই পড়বো নাকি এক্সট্রা আরবি শিখিতে চলে যাবো? হ্যাঁ, এসো আরবি শিখিটা পড়বো, বাকি এটা কিছুটা পড়ার পরে, হ্যাঁ এটা একটু পড়ে নিব, তারপরে এসো আরবি শিখি পড়বো। আচ্ছা, তো এটা আমাদের কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। মাহাদি, তুমি এটা পড়েছো? জি উস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ, পড়েছো, ভালো। তুমি বলো দেখি, ফাআলতা এটা কি সিগা? ফাআলতা, ফাআলতা এটা কি সিগা? ওয়াহিদ মুজাক্কার হারের। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এরপরে ফাআলতুন্না এটা কি সিগা? জামা মুয়ান্নাস হারের। জুমা মুয়ান্নাস হাজির, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, এরকম ভাবে বলতে পারতে হবে যে কোনো সিগা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, বলো তো নামটা সবাই। আরেকবার এটা বলবেন। ফেলে মাদি মুতলাক মাজহুর। বহস, বহস ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, বলো। বস ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুর। হ্যাঁ, বাহসুন বা বহস, বহস অর্থ আলোচনা। এটার নাম হলো ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, বলো। ইসবাত ফেলে মাদি ইসবাত মাজহুর। ফেলে মাঝি মুতলাক মাজহুল। হ্যাঁ, জুলকারনাইন বলো দেখি, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। স্যার আমার এখানে তো নাম দেওয়া নাই। আচ্ছা, পরের পেজে দেখো এটার নাম আছে, না হলে ওই যে সংজ্ঞা আছে না, সংজ্ঞার পরে আছে। ইসবাত এর ফেলে নাম দেওয়া মাজি আছে। মুতলাক মাজহুল। কোনো নাম দেওয়া নাই, কিন্তু এইটা কি ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুর হ্যাঁ, মাজহুল। আচ্ছা, তো ইসবাত ফেলে সংজ্ঞায় দেওয়া। মাজি মুতলাক মাজহুল কাকে বলে? যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ কৃত হলো বা করা হলো বোঝায়, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। হুম, ঠিক আছে, মানে যে ফেল বা ক্রিয়া দ্বারা অতীতকালে সাধারণভাবে কোনো কাজ কৃত হলো বা করা হলো বোঝায়, এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। হ্যাঁ, তোমরা এটা মুখস্থ করো। শুনতে পাচ্ছ আমার কথা? আমি আরেকটা লিংক জি দিচ্ছি, জি হ্যাঁ, ওস্তাদ। ওস্তাদ। আরেকটা লিংক দিচ্ছি আমি, তোমরা এটা মুখস্থ করতে থাকো। বলতে বুঝিনি কি বললেন। বলতেছি আরেকটা লিংক দিচ্ছি, এই এটার মেয়াদ শেষ হয়ে গেছে এই লিংকের, তোমরা মুখস্থ করতে থাকো।